লোকসভা ভোটের আগে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক পদমর্যাদার দুই কর্মকর্তা ও উপপুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবারও রাজ্যে পুলিশের প্রায় 195 বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, ডেপুটি বদলি কর্মকর্তাদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, আর অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি এস.এম. রুহুল আমিনকে। আরো বেশ কিছু বদলি হবে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিআইজি জামিল আহমেদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। বলা যেতে পারে জেলা সেটআপ গত কয়েক সপ্তাহে 2020 সালের 3 মে কামরুল আহসান এটিও প্রধানের দায়িত্ব পান। একই বছর 9 নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে এটিও থেকে বদলি করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। বেশ কয়েকজনের বদলি সংক্রান্ত নির্দেশিকা বার হয়েছে। এদিকে এস.এম. রুহুল আমিন বিসিএস পুলিশ ক্যাডারের 12তম ব্যাচের কর্মকর্তা। গোপালগঞ্জ সদর থানা এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মরহুম এস.এম. আব্দুল খালেকের ছেলে। এই বদলি হয়ে থাকে 99% ক্ষেত্রে অফিসারদের। রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1991 সালে তিনি এএসপি হিসেবে পুলিশে যোগ দেন। 2020 সালের 9 নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। আধিকারিক অফিস হয়ে নবান্নে এসে পৌঁছেছে। কমিশনের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডে পুলিশকে সম্পৃক্ত করার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয় জয় করে নেন এই পুলিশ। 2003 সালের 31 মার্চ রাজবাড়ী জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। তাকেও ভোটের কাজে যুক্ত করা যাবে না। এই 3 বছরের সময়সীমা জামিল আহমেদ দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সে যদি সেই জেলাতে থেকে যায় তবে তার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই নির্দেশিকা ধরে জেলা প্রশাসনের কর্তারা বলেছেন এই নিয়মে বদলি হয়ে থাকে, অর্থাৎ এসব ক্ষেত্রে বদলি করতেই হবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পুলিশের ক্ষেত্রে এডিজি, ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, ডেপুটি পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের অফিসার র্যাঙ্কের ক্ষেত্রে বদলি নীতি প্রযোজ্য। এডিজি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যায়ের আধিকারিকরা ভোটের কাজে যুক্ত